কিভাবে ১.৫টা মাস যে একটা সপ্তাহের মতো কেটে গেল সেটা বোঝার আগেই কর্মস্থলে ফেরার দিনটা চলে এলো। মাঝখানে অনেক আপস অ্যান্ড ডাউন, খুশি, আনন্দ, বিপদ অনেক কিছু এই ১.৫টা মাসে আমি ফেস করেছি। তো কিভাবে সাত কাণ্ড করে কেরালা পৌঁছালাম চলুন আজকে সেই গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে আমি যাচ্ছি কেরালার উদ্দেশ্যে, বেরোচ্ছি বাড়ি থেকে। তো ভোরবেলা থেকে উঠেছি, উঠে রেডি-ফেডি হয়ে বেরোলাম। আর এদিকে মা, দাদিজান আমাদেরকে ভোরবেলায় সি অফ করতে বেরিয়েছে। দাদিজান তো খুবই দুঃখী কারণ কয়েকদিন আগে মা আব্বুকে কাশ্মীর গিয়েছিল। তো কাশ্মীর যাওয়ার সময় আমি তার সম্পূর্ণ খেয়াল রেখেছিলাম। আর তারই মাঝখানে বিশাল বড় একটা বিপদ আমাদের সঙ্গে ঘটে যায়। তো সবকিছু মিলেই দাদিজান অনেক আপসেট ছিল আরকি। আবার ১ বছর পর আবার তাদের কাছে যাবো। তো সেই ভেবে আরো কষ্ট। আর যখনই দাদিজান একটু চুমু দিতে যাচ্ছে বা মা বাবুকে কোলে নিতে যাচ্ছে তখনই মাকে দাদিজানকে খামচাচ্ছে আরকি। কামড়ে দিলে যাওয়া সবাইকে আলবিদা বলে এখন আমরা রাস্তাতে চলে এসেছি। আমাদের ফ্লাইট আছে 11:30টায়, আর তাই এত সকাল সকাল বেরোনো। বাড়ি থেকে এয়ারপোর্ট যেতে ৩-৩.৫ ঘন্টা টাইম লেগেই যায়, কিন্তু রাস্তা এতটাই ফাঁকা ছিল সকালবেলায়, তো তাই আমাদের অনেকটা কম সময়ে পৌঁছে গেছি। আর ওদিক থেকে আব্বুও আসছে আমাদেরকে সঙ্গে দেখা করতে। আর কেন জানি না এই জায়গাটায় এলে আমার একদম ভালো ফিলিংস হয় না, কেমন যেন একটা আলাদা রকম চিন্তা ভাবনা আসে। এদিকে আমরা এয়ারপোর্টে ইমিগ্রেশন না করেই বাইরে ওয়েট করছিলাম আব্বুর জন্য। ৯টায় আমাদের ঢোকার কথা ছিল, তো আব্বু সেই টার্গেট করেই বেরিয়েছিল বাসা থেকে। আর এদিকে আমরা ৮টা ২০ নাগাদ এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম, তাই একটু বেশিক্ষণে ওয়েট করতে হয়েছিল। আর আব্বু মেট্রো থেকে, তালতলা থেকে এয়ারপোর্ট আসলে অনেকটাই ডিস্টেন্স। তো যাই হোক, আব্বুর সঙ্গে দেখা হলো। আবার ১ বছর পর ইনশাল্লাহ দেখা হবে। তো এখানে আব্বু চিপস আনতে ভুলে গেছে আর কি, চিপস পাইনি রাস্তায়। তো বাবুর তো চিপস ফেভারিট। তো তাই আব্বু বলছিল আরকি। আর ছেলে তো কোনো মতেই আব্বুর কোলে যেতে চাইছে না। শুধু বাই, 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 বাই করছে। ভাবছে ওকে রেখে দিয়েই আমরা চলে আসবো। স্টপ, 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 স্টপ। চলো, চলো, চলো। পুরো আবার আসবো। আবার 1 ইয়ার পর। তো তারপর আমরা এয়ারপোর্টে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর ইমিগ্রেশন কমপ্লিট করে ব্যাগেজ-ট্যাগেজ সব দিয়ে দিলাম। আর এদিকে বাগ্গিতে উঠে যে বসেছে মিস্টার জুজু বার্ড, আর কোনো মতেই নামাতে পারিনি ওকে। আর এদিকে আমাদের ফ্লাইট ওই যে দূরে দাঁড়িয়ে আছে, ওটাতেই আমরা যাবো। আর মা বাড়ি থেকে সুজির হালুয়া বানিয়ে দিয়েছিল সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো সেটা খেলাম, বাবুকে কলা খাওয়ালাম। সবকিছু খাওয়া-দাওয়া করার পর এরপর চলে যাবো ফ্লাইটের ভিতরেতে। অবশেষে 11:30 নাগাদ কলকাতার মাটি ছেড়ে এখন কলকাতার আকাশে আমরা। আর এদিকে আমি একটা সানডে সাসপেন্স ডাউনলোড করে রেখেছিলাম। আমি চিপস খাচ্ছি আর জুজুবার চিপস খাবে না তা কখনো হয়? আর পাপাও ঘুমিয়ে গেছে। অনেক সকাল সকাল বেচারি উঠেছে, এত লাগেজ-ফাগেজ ছিল। আর এদিকে জুজু